জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন কয়েকজন উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা এবং গুমের শিকার পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র ঘুরে দেখেন তারা। এ সময় ১৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র দেখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পৃথিবীতেই এক নজিরবিহীন দৃষ্টান্ত। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে। তিনি আরো বলেন, সব দল ও মানুষ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের নৃশংস দিনে আর ফিরবে না জাতি। যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন, সর্বোচ্চটা হবে সর্বনিম্নটা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বীরত্বের কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।